এই সেই জায়গা পেহেলগাঁও, এখানেই হচ্ছে শুট হয়েছিল, মানে গুলি চলেছিল এখানে। এই তার দিয়ে এখন ঘিরে দিয়েছে বিএসএফরা। অ্যাপেল জুস খেয়ে দেখো, একটু খেয়ে তো দেখো আগে কেমন আছে, তারপর তো বলবে দর্শক। এই সেই রাস্তা যেখানে পুলওয়ামা অ্যাটাক হয়। এই অ্যাপেলগুলো জুন জুলাই মাসের মধ্যে ফুটে যাবে, এখন সিজন নয় তো। নমস্কার, শুভ সকাল। আজ ডে 4, আজকে হচ্ছে 24শে মে। আমরা যাচ্ছি পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে। আজকের দিনটা আমরা পেহেলগাঁওতেই থাকবো। পেহেলগাঁও একদিন স্টে আছে। আমরা এই মুহূর্তে পুলওয়ামার রাস্তায় আছি। হ্যাঁ, এই সেই জায়গা যেখানে পুলওয়ামা অ্যাটাক হয় 14ই জানুয়ারি। আমরা তো জানি না এই জায়গাটা, ড্রাইভার সাহেব বলছে যে এই জায়গায় ওই পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল। এখন আমরা দাঁড়িয়ে আছি শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার রাস্তায়। আমরা আজকে পেহেলগাঁও যাচ্ছি, আমাদের যেহেতু ট্যুর প্যাকেজে আজকে পেহেলগাঁও আছে। এই সেই রাস্তা যেখানে পুলওয়ামা অ্যাটাক হয়। একটু আগে আমরা ওই কেশরের বাগান দেখলাম। এখন তো কেশর হয় না, আগস্টের পরে হয়। এখানে কাওয়া খুব ফেমাস, তাই আমি একটা কাওয়া নিয়ে একটা টেস্ট করি। কাশ্মীরে আসার পর থেকে আমি কাওয়া টেস্ট করিনি। কাওয়া কা রিভিউ দে রে। আরে फेंको मत। कैसा है? अच्छा। কাওয়া কিছু নেই, কাওয়া একটা চায়ের মতন, ওতে একটু কেশর, একটু কাজু, কিশমিশ, ছোয়ারা এইসবগুলোই থাকে। জানি না এদের কাউকে ভালো লাগেনি, কিন্তু আমার তো ভালোই লেগেছে কাওয়া খেতে। কাওয়া খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের হোটেল পেহেলগাঁও ভিউ বুক করা আছে, মানে আমরা তো একটা ট্যুর প্যাকেজে এসেছি কারেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে। তো আমরা এখন সোজা হোটেলেই যাব প্রথমে। এইগুলো হচ্ছে অ্যাপেল গার্ডেন। এখন তো অ্যাপেলের সিজন নেই, তাই ওরা ফেক অ্যাপেল ঝুলিয়ে রেখেছে। দেখো, এটা আলুর গাছ আছে এখন, যেহেতু এইটা গাজর গাছ আছে, ওটা আলুর গাছ আছে। গোবি, এটা আছে ক্যারট, এটা ক্যারট। এই হাত দেয় না। এখন যেহেতু অ্যাপেলের সিজন নেই, তাই অ্যাপেল নেই। অ্যাপেলের সিজনটা হচ্ছে বর্ষার সময়, জুন জুলাই আগস্ট। এই সময় এলে মোটামুটি আপনি অনেক অ্যাপেল দেখতে পারবেন। এ দেখুন, এখন অ্যাপেলের সবে কুড়ি ফুটেছে। সাইজগুলো দেখে নিন, ছোট ছোট অ্যাপেল হয়েছে। মানে একটু সময় লাগবে অ্যাপেল হতে, মানে এরাও তাই বলছে। এই অ্যাপেল গার্ডেনটা হচ্ছে আমাদের যে ড্রাইভার আছে, যিনি গাড়ি চালাচ্ছেন, ওনার এক ফ্রেন্ডের। তো আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম যে নাবালে পয়সা টয়সা চাইবে, স্ক্যাম করবে। তারপরে দেখলাম না, সেরকম কিছু নেই, আমাদের থেকে কোনো পয়সা টয়সা নেয়নি। বললো যদি ইচ্ছে হয় তাহলে একটা জুস খাবেন আপনারা। বললাম ঠিক আছে, সে নয় খাওয়া যায়। অ্যাপেলের এখন সিজন নেই, তবুও আমরা অ্যাপেল গার্ডেনের বিভিন্ন ধরনের অ্যাপেল দেখলাম। এখানে এরা মানে বিভিন্ন ধরনের অ্যাপেলের চাষ করছে, মানে নানান রকমের অ্যাপেল, মানে কাশ্মীরি অ্যাপেলই, বাট নানান ধরনের। এরা বোঝালো যে রেড অ্যাপেল, গ্রিন অ্যাপেল, হ্যাঁ, এরা সব রকম অ্যাপেলেরই চাষ করছে মোটামুটি। আমরা 10-15 মিনিটের মতন অ্যাপেল গার্ডেন ঘুরে দেখলাম। ওরা নিজেরাই দেখিয়ে দিল আমাদেরকে অ্যাপেল গার্ডেনগুলো। বাচ্চারা একটু আনন্দ করলো, দেখলো অ্যাপেল গাছ কীরকম হয়, সবাই দেখলো, সবাই ফটো তুললো অ্যাপেলের সাথে। অ্যাপেল হাত দিয়ে দেখলাম। এ দেখুন, এগুলো হচ্ছে রেড অ্যাপেল, মানে এটা একটা আলাদা ধরনের অ্যাপেল, কাশ্মীরি অ্যাপেলই। হ্যাঁ, এইরকম অ্যাপেলও ওরা চাষ করে। তবে এরা বলছে যে আমরা কোনো রকমের সার ঠার দিই না অ্যাপেলের, মানে এরা জেনুইন অ্যাপেল চাষ করে। এরা হচ্ছে দুজনে হাজব্যান্ড ওয়াইফ আছে। এই হাজব্যান্ড ওয়াইফ মিলে এই দেখাশোনা করে। এদের মানে পুস্তেনি জমি আছে, বাপ দাদারা করে গেছে। বলছে টোটাল মানে অ্যাপেল মোটামুটি রেডি হতে সেপ্টেম্বর আগস্ট লেগে যায়।
এখন সিজনই নয় অ্যাপেলের। সবে অ্যাপেলের কুড়ি ধরেছে, মানে এখনো এরা বলছে আমাদের এখন অনেক পরিশ্রম, তারপরে এই অ্যাপেল তৈরি হয়। অ্যাপেলের জন্য অনেক জল লাগে তো। ফ্লাওয়ার্স করেছে Yellow or brown color? Not brown. No, brown, no, purple. Yellow or purple? अरे আমার বেটা রে, থা 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 থা। ये चलो 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 आ तो लेना बेटा। चलो মোটামুটি আমাদের অ্যাপেল গার্ডেন ঘুরে দেখা হয়ে গেল, মানে সকলেই দেখলাম। এবারে আমাদের অ্যাপেল জুস খাওয়ার পালা। এরা বলছে যে আমাদের ওই স্টোর রুমে থাকেই অ্যাপেলগুলো, মানে সিজনের অ্যাপেল, তো আমরা ওইটাই জুস বানিয়ে খাওয়াই। টোটাল সিজন, মানে সিজনের অ্যাপেলই সারা বছরই খাওয়াই আমরা। टेस्ट करो, चलो चलो टेस्ट करो। নুন নিয়ে নেবে, নুন লাগলে। ঠিকই আছে খেতে, बढ़िया भैया, एकदम बढ़िया है। देखिए देख এটা অ্যাপেল জুস बैठ जाओ बैठ जाओ, बैठ के पियो। এরা বলছে এই অ্যাপেলটা স্টোর রুমের অ্যাপেল, এখনো নতুন ফ্রেশ অ্যাপেল এখনো হয়নি। এটা কি চাট মশলা আছে? কালো নুন বলেছে যে যতটা পারবে দেবে, দিয়ে খাবে। না না খাও। অ্যাপেল জুস খেয়ে দেখো, একটু খেয়ে তো দেখো আগে কেমন আছে, তারপর তো বলবে দর্শক। অ্যাপেল জুস আমরা সকলেই টেস্ট করলাম, বেশ ভালোই, মোটামুটি খারাপ নয়। ফ্রেশ অ্যাপেলই ছিল পিওরিটি। জুসগুলো আমাদের সামনেই বানিয়েছিল। ये एप्पल अचार, আচ্ছা, ये एप्पल वॉलनट जैम, ये गार्लिक चटनी, ये जैम। অ্যাপেল জুস খাওয়ানোর পর এই সব চাটনি আচার ওরা অ্যাপেল থেকে তৈরি করেছে, যেটা আমাদেরকে টেস্ট করতে বললো। মানে আমাদের টেস্ট করে বললো যে তোমরা কিনতে চাইলে কেনো, মানে এখানে একটু খাদ্য ইনকাম আছে এদের, বুঝেছেন? তো আমরা টেস্ট করলাম। করো টেস্ট। टेस्ट करो, देखो तो খেয়ে দেখ। ভালো, এটা আমাকে ফেভারিট লাগে। এটা ভালো লাগছে? দেখে খেয়ে দেখো একটু। কোনটা ভালো লাগছে খেয়ে নে। बस इधर आ। क्या जी, आप लोग दो ना, आप लोग देखो। ये चटनी है। हाँ हाँ हाँ, ये আমাকে ভালো जैसे লাগছে। पराठा खाते हो, এটা খাবে, এটা দিয়ে টিফিন নিয়ে যাবে স্কুলে। घर का मैन्युफैक्चरिंग है। স্কুলে টিফিন নিয়ে যাবে। अचार ही दो बार, ये दोनों ही अचार है। देखो ना कौन सा अच्छा लगता है, वो ले जाए, कोई भी एक ये वाला सिलेक्ट करो। लोटस सिस्टम का है, ये लोटस सिस्टम। लोटस सिस्टम। और ये वाला मुरब्बा है, ये जो आपने उठाया है। ये अच्छा लगता है। कौन सा? लोटस सिस्टम। और ये वाला ये एप्पल चटनी, ये एप्पल वाली चटनी? एप्पल चटनी जी। और ये इस साइड में गार्लिक चटनी, ये वाली। लहसुन। और ये वाला एप्पल अचार। सब एप्पल का ही रेसिपी है। सब एप्पल का ही रेसिपी है, जेहेतु ये एप्पल का बागान है। एप्पल वॉलनट जाम, ये वाला जैम। जी, एप्पल वॉलनट। ये इसके साइड, ये ये वाला वाला एप्पल? वाला मुरब्बा, ये मुरब्बा। चलो এটাই সবাইকে টেস্ট করাচ্ছি, চলো। नहीं तो खाए अभी, खाए हाँ तो खाओ ना रे, पूरा डब्बा लेंगे, खाओगे। नहीं जा। এ সবাই মিলে এটা সিলেক্ট করেছে, দেখো তো টেস্ট করে। এটা অ্যাপেল মোরাব্বা, যে এইটা না, এইটা এটা মিষ্টি আছে। ভালো লাগছে? নিয়ে নাও, ওটা হাতে নিয়ে নাও।
যে এখান থেকে আমরা অ্যাপেল মুরাব্বাটা সিলেক্ট করলাম, এটা নিয়ে নিলাম, তারপরে এবার গাড়িতে বসে পড়লাম। আর হ্যাঁ, এই সেই জায়গা, এইখানেই ওই বজরঙ্গি ভাইজানের শ্যুটিং হয়েছিল, মানে 80% শ্যুটিং বজরঙ্গি ভাইজানের বইয়ের শ্যুটিংটা এখানেই হয়। মানে আমাদের যেগুলো পাকিস্তান দেখানো হয়েছে বজরঙ্গি ভাইজানে, এই টোটাল শ্যুটিংটা এখানেই হয়, ড্রাইভার সাহেব বলছে। আর এই যে হজরত আলী দরগা, এটাও আমাদের দেখানো হয়েছিল, কিন্তু আমি সেই সময় মোবাইলটা রেডি ছিল না, যার জন্য আমি ওই হজরত আলী দরগার ওই ভিডিওটা নিতে পারিনি। জাস্ট পেহেলগাঁও এখানে এন্ট্রি, এখান থেকেই মানে ওই টোটাল শ্যুটিংটা হয়েছিল বজরঙ্গি ভাইজানের। এখানেই সেই বাসটাও চলে, যেখানে ওই 4 নামাজ ছিল, যে বাসে করে বজরঙ্গি ভাইজান যাচ্ছিল, সব এখানেই শ্যুটিং হয়। টোটাল শ্যুটিংটাই 80% শ্যুটিংই এই পেহেলগাঁওতেই হয় বজরঙ্গি ভাইজানে। আমাদের এই ড্রাইভার সব ইনফরমেশান দিল যে এখানে সে মানে 15 দিনের জন্য একদম অফ করে দিয়েছিল যাতায়াত, টোটাল শ্যুটিংয়ের জন্য। খুব এদেরও নাকি খুব হ্যারাসমেন্ট হয়েছিল ওই বজরঙ্গি ভাইজানের শ্যুটিংয়ের সময়। না, সত্যি পেহেলগাঁওটা সুন্দর তো বটেই, কারণ সুন্দর হওয়ার কারণও আছে। আমাদের বাবা অমরনাথ বরফানি অমরনাথ এখানেই থাকে, এখান থেকেই আরম্ভ হয় যাত্রা। আমি যখন ফার্স্ট টাইম মানে অমরনাথ গেছিলাম, তখন এই পেহেলগাঁও থেকেই আমরা যাত্রা করেছিলাম। আমাদের গাড়ির দুপাশে যে সমস্ত গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে টোটালি আখরোট গাছ। এগুলো আখরোটের চাষ হয়, মানে এখন আখরোটের সবে কুড়িগুলো ফুটেছে ছোট ছোট। আখরোট চাষটাও ওই জুলাই মাসের পরই আরম্ভ হয়, জুলাই মাসের পরে আখরোট চাষ হয়, তোলে এরা। এই টোটালি সিকিউরিটিতে তখন থাকে এই আখরোট গাছগুলো, মানে যাদের আছে তারা খুবই মানে সিকিউরিটিতে রাখে এই আখরোট গাছগুলোকে। এই যে জলধারা, এখানেই জল খায় সলমান খান, দেখায় মুভিতে। এইসব টোটালি বলছে 80% শ্যুটিং পেহেলগাঁওতেই হয়েছে, বর্ডারটাও পেহেলগাঁওয়ে আছে। দেখেছেন কত সুন্দর? না না, সত্যি খুবই সুন্দর পেহেলগাঁও। আমাদের হোটেলটা দেখি কোথায় দিয়েছে, মানে ট্রাভেলসের থেকে করা তো, এরা একটুখানি পেহেলগাঁও মেন জায়গা থেকে একটু দূরেই থাকে। ড্রাইভারও বলছে যে না, একটু ভিলেজে আছে তোমাদের ওই হোটেলটা। দেখা যাক, আমরা যাই। পৌঁছে এসেছি, আমরা অলমোস্ট পৌঁছে গেছি ড্রাইভার বলছে, আর 10-15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব আমাদের হোটেলে। আমরা এসে গেছি আমাদের হোটেলে, পেহেলগাঁও ভিউ হোটেল। ড্রাইভারও খুঁজে খুঁজে নিয়ে এলো। আশেপাশে ভিউটা দেখবেন, দেখুন আমাদের আশেপাশে ভিউ খুব সুন্দর। চারিদিকে বরফের পাহাড় দেখতে পাওয়া যাচ্ছে, চারিদিকটাই সুন্দর। এখানে আমাদের দুটো রুমই অ্যালার্ট হয়েছে, সেকেন্ড ফ্লোরে আছে রুম দুটো, দেখাচ্ছি। আর এটা ডাইনিং এরিয়া। আসুন একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। এটা ট্রিপল বেডরুম আছে, মানে দুটো রুম অ্যালার্ট হয়েছে। একটা টয়লেট তো দেখানোর মতন আর কিছু নেই, টয়লেট তো টয়লেটই আছে। হ্যাঁ, একটা এক্সট্রা বেড দিয়েছে, আর আমাদের তো লাগবে না, এমনি বড় রুম খুব। এটা টয়লেটটা দেখি কেমন আছে, মা দেখছে, দেখুক। এ দেখুন ট্রিপল বেডরুম আমাদের হয়েছে বেডরুম। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম, আর একটা দুটো আছে। এতে দেওয়া হয়েছে হিটার। এইগুলো হচ্ছে বেডকে হিট করে, মানে পেহেলগাঁওতে অনেক বেশি ঠান্ডা পড়ে তো, যে কারণে বেড হিটার দেওয়া হয়েছে, মানে বিছানাটা গরম থাকার জন্য মানে করতে হয়। এখানে খুব ঠান্ডা পড়ে, এখানে এত ঠান্ডা পড়ে মানে বাথরুমের ফ্লাশ সমস্ত কিছু বরফ হয়ে যায়, যে কারণে এই হোটেলের রুমগুলো দেখেছেন কাঠের তৈরি। ভেতরটা গরমই আছে বাইরের থেকে। বাইরের ভিউ, অনেক হোটেল তৈরি হচ্ছে। আমাদের সেকেন্ড রুমটা দেখিয়ে দিই। আমাদের সেকেন্ড রুমটা এখানে, এই যে 107 রুমটা দেখুন। এটা ডাবল বেডরুম আছে, দেখেছেন রুমগুলো কিন্তু খুব সুন্দর। হোটেলটা একটু দূরে হলে কি হবে, সুন্দরই আছে। এখানে দেওয়া হয়েছে, এখান দিয়ে ভিউ দেখি, হ্যাঁ দেখা যাচ্ছে। আগে জুম করে দেখাচ্ছি, দাঁড়ান আপনাকে। এই দেখুন, দেখেছেন? দেখে বলবেন কেমন লাগছে হোটেলগুলো আমাদের। এটা হচ্ছে হোটেল থেকে বাইরের ভিউ।
আর রুমগুলো মানে এই হোটেলগুলো টোটালি আমরা ট্যুরস ট্রাভেলস থেকেই পেয়েছি। ঠিকই আছে, একটু দূরে আছে বাট ঠিকই আছে। বাথরুমটা দেখিয়ে দিই এই রুমে। বাথরুমটাও ঠিকই আছে, মোটামুটি বড় আছে। এই বাথরুমের জানলা থেকেও পাহাড়ের মানে বরফের পাহাড় দেখা যাচ্ছে। তাই না? আর ওটা ট্রিপল বেড আছে। আসুন দেখিয়ে দিই বাইরেরটা একটু, বাইরের আমাদের ওপর থেকে বাইরের নিচেটা কেমন লাগছে। এইখান থেকে এই নিচে এটা টপ ফ্লোর, একদম টপ। এর নিচে আছে ওই যে রিসেপশন। আমরা রেডি হয়ে যাই, আমরা যাব এবার চন্দনবাড়ি। চন্দনবাড়ি নয়, মানে চন্দনবাড়িতে এখন যেতে দিচ্ছে না বললে এরা। দেখি দোকান থেকে যাই, দেখা যাবে কোথায় যাব। আমরা রেডি হচ্ছি আমরা। কালকে রাতে খুব জ্বর ছিল। নাচ দেখি দা, নাচ দেখি দা একটুখানি। পিয়ুষ 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 চলে আসো, পিয়ুষ চলে আসো, পিয়ুষ আজা, পিয়ুষ আজা, इधर आजा, নাচ দেখি দা একটু পিয়ুষ। এ হচ্ছে পিয়ুষ আর এ হচ্ছে সৌরভ যোশী। পিয়ুষ সৌরভ যোশী দুজন মিলে ডান্স করছে। ঘোড়ায় উঠবে তো? ঘোড়ায় উঠবে তো? কেউ কিন্তু কাঁদবে না, বাড়ি যাবো গাড়ি যাবো। ঘোড়ায় অনেকক্ষণ থাকতে হবে, ঠিক আছে? 3-4টে স্পট ঘুরবো, ঠিক আছে? ওকে চলো। পিয়ুষ আর সৌরভ যোশী দুজনেই রেডি। এদের মুখে শুনি কোথায় যাচ্ছি আমরা। আমরা এখন যাচ্ছি ঘুরতে ঘুরতে। এরা নিজে নিজেই নেমে যাচ্ছে, আমাদের দিয়ে বেশি তারা এদের। মানে শুনেছে তো ঘোড়ায় উঠবো, এখানে নাচ হচ্ছে, খালি নাচ। মিলে অনেক স্ক্যাম। আবার আমরা একটা লুটতে যাচ্ছি নতুনভাবে। এখানে প্রচুর স্ক্যাম, প্রচুর স্ক্যাম। প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা স্টেপে স্টেপে স্ক্যাম আছে। সাবধানে পা না রাখলেই হোঁচট খেয়ে পড়বে, খুব স্ক্যাম। দেখ আমরা এখন নিউ সুইজারল্যান্ডের দিকে যাচ্ছি। গাড়ি ঘোড়া আমাদের নিউ সুইজারল্যান্ডের ওখানে ছেড়ে দেবে, তারপর আমরা ওখানে ঘোড়া টোড়া রেড করব। দেখা হচ্ছে তাহলে। দেখুন এটা হচ্ছে প্রথম চেকপোস্ট শ্রী অমরনাথ যাত্রার প্রথম চেকপোস্ট এটাই। এরপরে একটা বড় চেকপোস্ট। The pain I felt is paid for, all is said and done. Oh, I am restricted, fixed upon the web. এই দেখুন এটা হচ্ছে মেন চেকপোস্ট অমরনাথ যাত্রার। আমরা এখান থেকেই মানে চেকিং করে মানে চন্দনবাড়ি গেছিলাম। এখানে চেকিং হয় শ্রী অমরনাথ যাত্রার, মানে আপনার মেডিকেল টেডিকেলগুলো সব এখানে চেক করে তারপরে আপনার যাত্রা এখান দিয়ে স্টার্ট হয়। এখন অমরনাথ যাত্রা চালু হবে জুলাই মাস থেকে। দেখুন আমরা পৌঁছে গেছি। এখান থেকে ঘোড়া বুক করে যাব নিউ সুইজারল্যান্ডের দিকে। আমরা এখন পহেলগামে লোকাল সাইট সিন করতে যাচ্ছি। আমরা 4 জন যাচ্ছি, মা বাবা যাবে না। ও বলছে আমার ঘোড়ায় উঠতে পারবো না, আমার কোমর ব্যথা করছে। তাই আমরা 4 জন মিলে যাচ্ছি। 3-4টে স্পট ঘুরবো পহেলগামে, ওখান থেকে ঘোড়া ধরবো। কেমন লাগছে? আমরা ঘোড়া করে যাচ্ছি মিনি সুইজারল্যান্ডের দিকে। পিছনে আমাদের পুরো টলি আছে। জয় মাতা দি। ঘোড়া দুজন মিলে চালাচ্ছে, আমার ঘোড়া আর আমার বেটার ঘোড়া। বেটা ঘোড়া কেমন লাগছে? ঘোড়া ভালো লাগছে? হ্যাঁ, ইয়েস 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 ইয়েস। হর্স হর্স রাইড হচ্ছে। বড় বাবা একা চালাচ্ছে, বড় বাবা একা ঘোড়া চালাচ্ছে। হ্যাঁ দেখো হনুমান। आसमां को छूने
ভালো লাগছে যে কালকে শরীর খারাপ ছিল তোমার, কালকে ভালো লাগেনি। হ্যাঁ এখন তো ঠিক হয়ে যাবেই। দিশামা কেমন লাগছে বেটা? একা একা চালাচ্ছে। ঘোড়া মেরা তগড়া হে দেখো কি। দিনবেলা অসুবিধা হচ্ছে না তো? ओहो सामने का नजारा देखो कितना सुंदर है। पहलगाम ऐसे ही बहुत सुंदर है। खूब खूब खराब देख, খুবই খারাপ রাস্তা, টেরা বেকা রাস্তা। আমরা পৌঁছে গেলাম নিউ সুইজারল্যান্ডে। মানে এই যে জায়গাটাকে মানে পেহেলগাঁওয়ে নিউ সুইজারল্যান্ড বলে পরিচিত নামে। এই সেই জায়গা পেহেলগাঁও, এখানেই হচ্ছে শ্যুট হয়েছিল, মানে গুলি চলেছিল। 22শে এপ্রিল 2025-এ এখানে এক হত্যা করা হয়েছিল ধর্ম জিজ্ঞেস করে করে। ওই যে ব্যারিকেড করা আছে দেখতে পাচ্ছেন, ওইখানেই ঠিক। আমরা আজ 2026 এখানে আছি। আমার সাথে করো। এখন কোনো এখানে ভয়ের বিষয় কিছু নেই, মানে ভয়ের কিচ্ছু নেই। যেন গুলি চলার পর এদের মানুষদেরও অনেক অসুবিধা হয়েছিল, মানে অবস্থা খারাপ করে ঘর থেকে বাইরে বেরোতে দিচ্ছিল না এদেরকে। মানে এই লোকাল যারা আছে এখানে পেহেলগাঁওয়ে, এরাও অনেক অসুবিধায় পড়েছিল। এখান থেকে আমরা নেমে গেলাম 10 মিনিট পর। ওখানকার পেহেলগাঁও গ্রামের ভিউ দেখতে দেখতে, আশেপাশে পরিবেশ, গ্রাম, মানুষজন দেখতে দেখতে আমরা নামতে আরম্ভ করলাম নিচের দিকে। বাবা মা অপেক্ষা করছে নিচে। ঘোড়াগুলো একদম খুব খুব ব্রেন শার্প আছে, এরা জানে কোথায় দাঁড়াতে হবে, কোথায় যেতে হবে, হ্যাঁ কোথায় দাঁড়াতে হবে, ওদের পার্কিং কোথায় আছে। এই যে নদীটা দেখছেন, এটা গ্লেসিয়ার গলেই জল। এটা হচ্ছে ঝিলুম নদী, যেটা এই পেহেলগাঁওয়ে কেপি রোডের সামনে আছে। যেটা হচ্ছে এই নদীটা পেহেলগাঁওয়ের সৌন্দর্যটা আরও ডবল করে দেয়। ওই দূরে দেখা যাচ্ছে অমরনাথের পাহাড়, অমরনাথের কেপটা ঠিক ওই দিকটাই করেই আছে।
এই ঝিলুম নদীর জলটা ঠিক ওই অমরনাথের গ্লেসিয়ার থেকে গলেই আসে, বুঝেছেন। আমরা এখানে কিছুক্ষণ বসে টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো, খুব সুন্দর লাগছে এখানে বসে থাকতে। খুবই অনেক লোক বসে আছে, অনেক লোক, শত শত লোক এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। খুব ভালো লাগলো আমাদেরও। চারিদিক থেকে জল গ্লেসিয়ার গলে এই নদীতে এসে মিশে এই নদীটাকে আরো বড় করেছে, আরো এগিয়ে গেলে আরো বড় হয়ে যায়। জলের স্রোত আছে, আওয়াজটা দেখেছেন কেমন? এটা রিসর্ট হয়ে গেল, তাই তো? রিসর্ট তো, এটা ডাইনিং। আমরা ছাড়া কেউ নেই এখানে। এটা রিসেপশন। পালগাঁও এই হোটেলটা আমাদের খুব সুন্দর, আমাদের সকলেরই পছন্দ হয়েছে, একদম ব্র্যান্ড নিউ। বলো, খুব সুন্দর ডেকোরেট করা না? পুরো কাঠের কাজ করা আছে, পুরো কাঠের কাজ করা আছে। কালকে হাউস বোটটা দেখা যাক কিরম দেয়। চলবে? ছিল না তার জন্য দেখাতে পারিনি, কারেন্ট এসছে, এবার দেখাচ্ছি রুমটা। দেয়া আছে এত সুন্দর বিছানা, বিছানাটা বেশ বড় আছে, ট্রিপল বেড আছে, এখানে একটা আছে সিঙ্গেল বেড, ফল সিলিং আছে, পুরো কাঠের কাজ করা আছে না। টিভি, টিভির সাথে ওয়াইফাই এর পাসওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে হোটেল পালগাঁও ভিউ। সন্ধেবেলায় আমাদের চায়ের সাথে দিয়েছিল পেঁয়াজি খেতে, আমরা চা আর পেঁয়াজি খেলাম। দূরে ওই হিমালয়ের ভিউ নিতে নিতে আমরা এখানে চা আর পেঁয়াজি খেলাম, দারুণ একটা এক্সপিরিয়েন্স। এই হচ্ছে আমাদের হোটেলটা বাইরে থেকে, পালগাঁও ভিউ, চারিদিকে ভিউটাই একদম চোখ জুড়িয়ে দিচ্ছে। চলো আমরা স্টার্ট করি, চা আর পেঁয়াজি খাই বসে। ঠান্ডা কিন্তু এখানে মারাত্মক, মানে আমরা বাইরে বসে আছি, কাঁপছি। আমাদের এখানে এখন টেম্পারেচার 8 ডিগ্রি, রাত্রিবেলায় মাইনাসে চলে যায়। মুখটা দেখে চেনেস? ভালো করে পকোড়া, পেঁয়াজি দিবি, ওটা দিয়ে দিই। পেঁয়াজি ঠিকঠাক মোটামুটি ভালোই খেতে, আলু পেঁয়াজ আছে আর বেসন। তবে গরম চা, গরম পেঁয়াজি একদম নিমিষে ঠান্ডা হয়ে যাচ্ছে, যার জন্য চা আমরা ঢালছি না এখন, একটু পরেই খাবো, পেঁয়াজিটাকে খেয়ে নিই। মারাত্মক ভিউ দেখেছেন, পেঁয়াজি আর ওদিকে বরফের পাহাড়, ও মন একদম জুড়িয়ে যাচ্ছে। পালগাঁও ভিউ নামটা একদম ম্যাচ করে গেছে এখানে। চায়ে চায়ে আমরা একটু একটু করেই চা ঢালছি, কারণ হচ্ছে এখানে সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে চা। ওই যে দূরে বরফের পাহাড় দেখছেন, বরফের মতন হাওয়া দিচ্ছে, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের সাথে। সময় কখন কেটে গেল, কখন রাত হয়ে গেল। আমাদের ডিনারটা এসে গেছিলো, ছিল রাইস, রুটি, আলু গোবি, ডাল, মাশরুম পনির। দাঁড়ান দেখাচ্ছি, এটা ডাল আছে তাই তো, এইটা আলু গোবি, এটা আলু গোবি আছে। मशरूम, पनीर और मशरूम, हाँ कोई भी हो सकता है। रोटी। আমাদের ডিনারটা কমপ্লিট করলাম আমরা সকলে, খাওয়ার খুব সুস্বাদুই ছিল। আমার মেয়ের পেয়েছিল ঘুম, তার জন্য চুপচাপ। চলো আমরা যাব এবার ঘুমাতে, সকালে দেখা হচ্ছে। কালকে সকালে আমরা 11টা করে এখান থেকে বেরাবো। আমাদের শ্রীনগরে হাউস বোট বুক করা আছে, হাউস বোটে একদিন থেকে আমাদের কাশ্মীরের ট্যুরটা কমপ্লিট হবে। নমস্কার, গুড মর্নিং। আজ 25শে মে, সকাল 5:30 বাজে। আমরা উঠেছি সকালবেলায় পালগাঁওয়ে আশেপাশে ভিউগুলো দেখতে। খুব ঠান্ডা এখানে, মনে হয় 4 ডিগ্রি টেম্পারেচার এখানে, খুব ঠান্ডা লাগে, খুব শীত করছে আমাদের।
দেখুন আশেপাশে গ্রামটা দেখুন, কেউ নেই রাস্তাঘাটে, রাস্তাঘাট তো ফাঁকাই আছে দেখলাম, কেউ নেই, চারিদিকেই কেউ নেই। আমরাও যাই হোটেলের দিকে, আবার একটা ঘোড়া আসছে সিঙ্গেল, খালি কেউ নেই, আমরা একাই আছি। বাইরে টেম্পারেচার এই মুহূর্তে একদম 4 ডিগ্রি। ওই যে দূরের পাহাড়টা দেখতে পাচ্ছেন, সারা ওটা কালকে টাটকা বরফ পড়েছে, বৃষ্টি হয়েছে রাতে, একদম টাটকা। আমাদের তো মারাত্মক ঠান্ডা লাগছে এখানে, খুব শীত করছে। এই যে একজন পুরো চাপা দিয়েও তারপরও কাঁপছে। আমার তো একদম হাত পা পুরো সিজ হয়ে গেছে, হাত একদম অবশ হয়ে গেছে হাত। না, আমরা রুমের দিকে যাই এবার আস্তে আস্তে, ব্রেকফাস্ট করে আমরা বেরাবো। আজ সকালে টিফিন ব্রেড অমলেট, ব্রেড টোস্ট। এই যে একজন চিৎকার করছে এ করে, কালকে রাতে এসছে, টাটকা ভূত আছে আমাদের হোটেলেই এসছে, মানে এই পেয়ারগাঁও ভিউতেই রাতেই এসছে। না, আমরা টিফিনটা সেরে নিই, বেরাতে হবে আমাদেরও এবার। আমাদের রান্না টিফিন সব এই দাদাটাই করেছিল। সকালবেলা উঠে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে। খুব সুন্দর রান্না করেন আপনি, बहुत बढ़िया खाना बनाते हैं आप, बहुत बढ़िया। कितना बजे उठे हैं भैया? 6 बजे। 6 बजे उठे हैं। পেট ভর্তি করে খেয়ে না বেটা। তারপরে আমরা যাব শ্রীনগর। শ্রীনগরে কোথায় কোথায় হাউস বোট, শ্রীনগরে হাউস বোট আছে ডাল লেগে, ঠিক আছে? পেট ভর্তি করে খেয়ে এটাই খেয়ে থাকতে হবে এটা। ব্যাকগ্রাউন্ডে এখনো ভূতটা চিৎকার করেই যাচ্ছে। ঠিক কাটলো না, এ তো হাতে করেই খাচ্ছে। এ হচ্ছে পাক্কা ইন্ডিয়ান বাচ্চা, বাবা আগে ইংরেজ। হ্যাপি বার্থডে রিতা। मुस्कान झूठी है। আমি যেহেতু এগ খাই না, তাই আমার জন্য দাদাটা ম্যাগি বানিয়ে দিয়েছিল, চা আর ম্যাগি খেয়ে এবার আমরা রওনা দেব শ্রীনগরের দিকে। ওখানে রাস্তায় এক নিশাদ গার্ডেন আছে, গার্ডেন দেখে তারপরে আমরা যাব হাউস বোটে। দেখুন সব বরফে মানে ঠান্ডায় জমে গেছে, একদম একদম কাঁচ ছাঁচ বন্ধ করে নিয়েছে, খুব ঠান্ডা হাওয়া চলছে বাইরে। আমাদের ড্রাইভার সব চা খাচ্ছে, দেরি হয়ে গেছে উঠতে। আমরা এই গাড়ি করেই পুরো ট্যুর করলাম। এই গাড়ি আমাদের ওই কারণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসই করে দিয়েছিল। শেষবারের মতন পাহাড়ের ভিউগুলো দেখে নিই। এবার আমরা বেরাচ্ছি শ্রীনগরের দিকে। শ্রীনগরে এত ঠান্ডা নেই যত ঠান্ডা পেহেলগাঁওয়ে আছে। না বলা যায় না বাবা, শ্রীনগরেও ঠান্ডা হতে পারে, কারণ কাশ্মীরের ওয়েদার কেউ কিচ্ছু বলতে পারবে না, কখন কখন বদলে যায় কেউ বলতে পারে না। দেখেছেন ঠান্ডা, ওই দেখুন ওখান থেকে হাওয়া আসছে, সর সর করে হাওয়া, বাপরে বাপ। চলো আলবিদা পেহেলগাঁও ভিউ। খুব ভালো লাগলো এখানে স্টে করে, সত্যি খুবই ভালো লাগলো, সকলেরই ভালো লেগেছে। আমরা এসে গেছি নিশাদ গার্ডেনের সামনে। এখানে আমরা ব্ল্যাক বেরি খাচ্ছি সকলে, 50 টাকা নিয়েছে। নিশাদ গার্ডেনে টিকিট কাটা হয়ে গেছে আমাদের। কি টিকিটের মূল্য 25 টাকা করে পার হেড সকলে। আমরা এন্ট্রি করলাম নিশাদ গার্ডেনে, এটা এন্ট্রি গেট। এখান থেকে এন্ট্রি করে আমরা তারপরে হাউস বোটে যাব। নিশাদ গার্ডেনের সৌন্দর্যটা চারিদিকে গ্রিন গ্রিন আর ফ্লাওয়ার। কাশ্মীরের গার্ডেনগুলো খুব একটা আমার ভালো লাগে না, মানে ফ্লাওয়ারগুলো ভালো লাগে, এখানে ফ্লাওয়ার অনেক।
বৌদি ওখানে বাবাকে দেখাচ্ছে, ওইখানে আছে ওয়াশরুম, বাবার যেটা খুব পছন্দীয় জায়গা, যাবে ওয়াশরুমের দিকে, ওই যে যাচ্ছে। আর এখানে কাশ্মীর কি কালি হচ্ছে, সব মেকআপ করছে। দেখুন এই গার্ডেন থেকে পুরো ডান লেকের ভিউটা পাওয়া যায় এখান থেকে। মেকআপ শেকআপ চলছে, ফটোশুট হবে সব, সাথে বাবারও অপেক্ষা হচ্ছে কখন আসবে বাবা, সবাই ওয়েট করছে। ওই তো এসে গেছে বাবা, জরুরি কাজ করে ওই আসছে। সবাই চিন্তায় পড়ে আছে, কোথা থেকে এত স্টোরেজ আছে ওর। মন খুলে করে নিয়েছো তো? নিশাদ গার্ডেনের সৌন্দর্যটা হচ্ছে এই ওয়াটারফল বা এই ঝর্ণাটা বলতে পারেন, যেটা এই ঝর্ণাটা ওই উপরে ওই পাহাড় থেকে এসে, ওই পাহাড় থেকে এসে একদম সোজা ওই ডাল লেগে গিয়ে পড়ছে, বুঝেছেন? ওই ডাল লেগে গিয়ে পড়ে জলটা, এটাই খুব সুন্দর লাগে। আর কিছু সুন্দর আমার মনে হয় না লাগে এখানে গিয়ে। কত ফুল আছে, কটা আছে? অনেক ফুল আছে, ব্লু ফুল। আমরা গার্ডেন দেখে চলে এলাম বাঙালি ধাবায়, সোনার বাংলা ধাবা। এই শ্রীনগরের মধ্যেই একটাই বাঙালি ধাবা আছে যেখানে আপনি বাঙালি খাবার পাবেন, বাদ বাকি সব ওই কাশ্মীরি খাবার। আমাদের এখানে সেকেন্ড টাইম আমরা আসছি, খুব সুন্দর লাগে এখানে খাবার, যার জন্য আমরা ড্রাইভারকে 10 কিলোমিটার গাড়ি চালিয়ে বলেছি আমাদেরকে এই ধাবায় নিয়ে যেতে হবে। জয় হো শ্রীনগর সোনার বাংলা বাঙালি ধাবা। আমরা এখানে মন ভরে তৃপ্তি করে খেয়েছি। আমরা এখানে যদি আবার আসি অবশ্যই আসবো, হ্যাঁ আপনারাও যদি আসেন অবশ্যই আসবেন, এটা মেন রোডের ওপরেই আছে। আমরা চলে এলাম হাউস বোটে যাব, এখান থেকে আমাদের শিকারা করে হাউস বোটে নিয়ে যাবে। জানি না কোথায় আমাদের হাউস বোটটা, কী নাম আছে দেখা যাক, এখনও কেউ আসছে না। ফোন করেছি কারণকে, কারণ বলে 2 মিনিট দাঁড়াও আমি লোক পাঠাচ্ছি। সবাই ঢুকে গেছি, ঠিক 2 মিনিটের মধ্যেই চলে এলো শিকারা। আমরা শিকারায় বসে গেলাম, হ্যাঁ মানে একদম লাগেজ টাকেজ নিয়ে একদম বসে পড়লাম। এবারে আমরা হাউস বোটের দিকে যাচ্ছি, সকলে একটাই হাউস বোটে আছি, ভয় লাগছে সবার উল্টে না পড়ে যাই। হাউস বোটটা খুব নড়ছে, আর উপরে ওয়েদারটাও খারাপ, বৃষ্টি বৃষ্টি লাগছে, খুব শীত করছে আমাদের, সবাই জমে যাচ্ছি। আমার ব্যাগে আছে তোমার বাবু, ও হাউস বোটে যাবে। আমাদের হাউস বোটটা দেখি কোন দিকে দিয়েছে। যেহেতু আমরা শিকারায় 8 জন আছি, তাই 2 জন মিলে আমাদেরকে নিয়ে গেল ট্রেনে। শ্রীনগরে প্রথম দিন আমরা যে শিকারা রাইড করি, এরা 2 জন মিলেই আমাদেরকে মানে ওই শ্রীনগরের সাইট সিন ঘুরিয়েছিল ডাল লেকের। আজ এরা 2 জনই আমাদেরকে হাউস বোটে নিয়ে যাচ্ছে। এখন এখানে হাওড়ার হাউস বোট আছে, হাওড়া গ্রুপ হাউস বোট, বাহ দেখে খুব আশ্চর্য হয়ে গেলাম। আবার ডাল লেকের ভিউই আলাদা, কারণ ডাল লেকের সৌন্দর্যটাই একদম আলাদা, খুব সুন্দর লাগে আমার ডাল লেক। মানে কাশ্মীরের ডাল লেকের ভিউ একটা আলাদাই, মানে আলাদা সৌন্দর্যই একটা। ডাল লেক যদি না আসেন মনে হবে যেন কিছু একটা মিস করলাম আমরা। দেখতে দেখতে আমরা হাউস বোটে চলে এলাম। এই 2টো হাউস বোট আমাদেরকে মানে ওই ট্রাভেলস থেকে অ্যালার্ট হয়েছে, আমাদেরকে হাউস বোটে নামিয়ে এই শিকারা বোটটা চলে গেল।
আমাদের দুটো হাউস বোট অ্যালার্ট হয়েছে এখানে, মানে একটার মধ্যে ডবল বেডরুম আছে, একটা সিঙ্গেল বেডরুম আছে। আসুন আপনাদের দেখিয়ে দিই। এই একটা টিভি দিয়েছে, পুরানো যুগের টিভি, মানে হাউস বোটটায় পুরানো যুগেরই সব আছে। দেখুন সুইচটাও পুরানো যুগের, হ্যাঁ পুরানো যুগের সুইচ। লাইটটা নতুন যুগের, দেখেছেন লাইট দিয়েছে নতুন যুগের লাইট একটা। দেখি আর একটা চেঞ্জ করে দেখি, আবার চেঞ্জ হয় নাকি। রেড কালার হবে, এই দেখুন রেড কালার জ্বলছে, ঠিক আছে। এই একটা রুম অ্যালার্ট হয়েছে, আর একটা এদিকে হয়েছে। এই দেখুন এইটা মোটরওয়ালা যখন যাচ্ছে এর সাথে সাথে ঢেউ আসছে, এই ঢেউগুলোর জন্য আমাদের হাউস বোটটা হিলছে। যাই হোক, এখানে একটা রুম অ্যালার্ট হয়েছে, আর একটা হয়েছে এখানে। এখানে যেটা আছে ওটা দুটো রুম আছে আমাদের। আসুন আগে এই রুম ট্যুরটা আগে দিয়ে দিই আপনাদের। এখানে দিয়েছে একটা ওই টিভি দেখার জন্য একটা সোফা আছে, টেবিল আছে। এখানে ডাইনিং এরিয়া আছে, একটা ফ্রিজটা চলছে, জানি না, দেখছি দাঁড়ান, না চলছে না, চালাতে হবে, কারেন্টই নেই অর্ধেক টাইমে। আর এটা হচ্ছে বাবা মায়ের এখানে হাত ধোয়ার জন্য বেসিন একটা দিয়েছে। আর এদিকটা বন্ধ দেখলাম। এই দেখুন এখানে ডবল বেডরুম, মানে ডবল বেড আছে, বাবা মা থাকবে। আমরা ঠিক করেছি এখানে বাবা মা থাকবে। দেখছি বাথরুমটা, দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। আগে লাইট করে জ্বালিয়ে দিই, লাইটগুলো জ্বললে, লাইট জ্বলছে। আসুন দেখিয়ে দিই আপনাকে। এখানে একটা আয়না আছে, আর এখানেই অ্যাটাচ বাথরুম আছে। বাথরুমটা হচ্ছে এই বাথরুম, হাত ধোয়ার একটা বেসিন, এটা কোমোড, এটা চান করার জায়গা, শাওয়ার এরিয়া। ওটা বলে গেছে জল যেন বাইরে না পড়ে। এ দেখুন যাদের শিকারা আছে ওরা এখানে থাকে, ওই যে ওখানে থাকে ওরা, মানে এই দুটো বোটের যারা মালিক আছে ওরা এখানে থাকে। আর আপনি ডাইরেক্ট সরাসরি যোগাযোগ করেও আসতে পারেন এখানে, আমি নাম্বারটা পরে দিয়ে দেবো ডেসক্রিপশানে, এদের সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। বাইরের ভিউটা দেখে নিন কেমন লাগছে। এটা হচ্ছে গোল্ডেন লেক এখান থেকে, আর এটা হচ্ছে মেন ডান লেক চক। ওই দেখুন ডান লেক চক দেখা যাচ্ছে, এটা মেন ডান লেক চক। এখান থেকেই মানে ডান লেকের শিকারাগুলো চলে। বাইরে বৃষ্টি পড়ছে খুব, আমরা একটু পরে যাব। এই যে গোল্ডেন লেক দেখুন, এখান থেকে গোল্ডেন লেক চালু হয়, মানে এখানেই সব হাউস বোটগুলো এখানেই থাকে, সব প্রিমিয়াম হাউস বোট, যতগুলোই হাউস বোট আছে সব প্রিমিয়াম। আসুন আমাদের আর একটা হাউস বোটের ট্যুরটা দিয়ে দিই। এই হাউস বোটটা দেখুন, একটা তো দেখালাম বাবা মায়েরটা, আর আমাদের দুজনের যেখানে আছে সেটা দেখাই, কেমন লাগে দেখুন। বসার জায়গা, বৃষ্টি পড়ছিল বলে আমরা এগুলো তুলে দিয়েছি এখন। আর এটা হচ্ছে আমাদের রুম অ্যালার্ট হয়েছে। হাই বেটা, কেমন লাগছে হাউস বোট? ভালো লাগছে হাউস বোট? এখানেও সেম টু সেম কিছু বই আছে, টাইম পাস করো, সময় কত বই পড়বে এখন, 1 ঘন্টা শিকার। আরে এতে এলসিডি টিভি দিয়েছে এতে, আর ওখানে পুরানো টিভি দিয়েছিল। খাওয়ার টেবিল, বেসিন, হাত ধোয়ার একটা রুম, এটা একটা রুম পাখা আছে, লাইট, আচ্ছা ওখানে আরেকটা লাইট আছে, বাহ টিউবলাইট আছে, আলোই আলো। দাঁড়া, দিদি ওই ঘরে গেছে। এই একটা আরেকটা রুম আলাদা হয়েছে, এখানে একটা, এখানে দিশাস হবে, এইখানে দিশাস হবে, আর এখানে দাদা আর বৌদি। আচ্ছা এটা হচ্ছে টয়লেট, সেম টু সেম। আরে এটা দিয়েও শর্টকাট,
শাওয়ার এরিয়া, চান করার জায়গা। ঠিকঠাক, খুব খারাপও না খুব ভালোও না। মা এদিকে এসে যাও, বড় মা মেকআপ করবে। সব কটা রুমের সাথেই একটা করে বাথরুম অ্যাটাচ আছে। ঠিকঠাক আছে মোটামুটি, খুব ভালো নয় খুব খারাপও নয়, যা বললাম আগে। আমরা একটু ফ্রেশ হয়ে যাই, রেডি হয়ে যাই, তারপরে দেখি বেরাবো। আমার মেয়েরা ফটোশ্যুট করে বলে রেডি হচ্ছে, কাশ্মীরি ড্রেস পরে ফটোশ্যুট করবে শিকারার ওপরে। এরা 150 টাকা করে নিচ্ছে পার হেড, এক একজনের এক একটা ফটো। ফটোশ্যুট হচ্ছে। দেখুন আমি বললাম না, যাদের হাউস বোট আছে তাদের ঘরটা ঠিক এখানেই, ওরা এখানেই থাকে। এই এটা ওদের রুম, এখানে ওরা থাকে। আর এই দুটো হাউস বোট ওরা ভাড়া দেয়, ওদের বাপ দাদাদের সম্পত্তি ভাড়া দেয়, খায়। এক একটা হাউস বোটের ভাড়া মিনিমাম 10,000 টাকা। 10,000 টাকার নিচে কোনো হাউস বোট নেই। এখানে অনেক ক্যাটাগরির হাউস বোট আছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি। এ দেখুন, এটা জল গরম করার মেশিন, কাঠ জ্বালিয়ে জল গরম করা হয়, সকালে চান করে হাউস বোটেই। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 7টা বাজে। এই দেখুন সন্ধ্যে 7টা, এখন আলো আছে পুরো। আমরা এখানে বসে বসে টাইম স্পেন্ড করছি, মানে সময় খুব এখানে তাড়াতাড়ি কেটে যাচ্ছে। হাউস বোটটার ভেতরটা সুন্দর হলে কি হবে, বাইরেটা আরও বেশি সুন্দর। মানে আমরা এখানে বসে বসেই সময় কাটিয়ে নিলাম, অনেকটাই সময় কাটিয়ে নিলাম। এ দেখো ভাই, ভাইয়া इसको इधर
রাতে একদম দুর্ধর্ষ লাগছে হাউস বোটটা কিন্তু। 7:05 পুরো পচ হাউস বোটটা এমনি এমনি করে হিলছে, এমনি একবার এমনি একবার এমনি একবার এমনি, দুটো মানে অতটা হিলছে না, মোটামুটি হালকা হিলছে। এখানে ঢেউ হচ্ছে জলে, যখন জলে ঢেউ আসছে তখন হাউস বোটটা হিলছে। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। মা তো বাইরেই বসে আছে তখন থেকে। আমরা এসছি এখানে কটায় এলাম এখানে 4টার সময় ঢুকেছি, 7টা বেজে গেছে, বুঝতেই পারছি। ফটো করেছিলাম ওই দাদাটার কাছ দিয়ে, ফটো দিয়ে চলে গেছে, সব দেখা হচ্ছে। দেখি ফটোগুলো কেমন উঠেছে, फोटोগুলো। व्यूज फोटो दिखा अपना, कैसा उठा है? अच्छा लग रहा है? और उठानी है तेरे को व्यूज? और उठानी है तेरे को? ও হাউস বোটটা দেখো রাত্রিরে, মানে এখন রাত হয়নি, তার আগেই সৌন্দর্য একদম 2x হয়ে গেছে। ফটোওয়ালারা ফটো দিয়ে গেছে, এর মধ্যে স্ক্যাম করেছে, 2টো ফটো কম আছে, পয়সা পুরো নিয়ে গেছে। প্রত্যেকটা জিনিস এখানে স্ক্যাম। चा आवता बन के एक बार पी लेनी चा आवता बन के साँझ हो गला नाश्ता देख अभी कितना हुआ था 7:30 इधर में दे लगातार 7:30 हुआ था कितना जोड़ा बा हाँ लगा ना 5:30 हुआ था 5:45 8 बजी तब ये अंधकार हो। ম্যাগি টাইম, এটা মশলা ম্যাগি 50 টাকা, প্লেন ম্যাগিও 50 টাকা। দাঁড়া একটা প্লেট নিয়ে আসি। খাওয়া হচ্ছে টিফিন। লাইটগুলো জ্বলছে না, বললো 7টার পর জ্বলবে, জ্বালাও তো লাইটগুলো। টিফিন করতে না করতে রাতের ডিনারটা চলে এলো আমাদের। রাতের ডিনার এখন দিয়ে গেল, হাউস বোটের লোকই দিয়ে গেল। এর মধ্যে ছিল রাইস আর ছিল রুটি, আর তার সাথে ছিল চিকেন মশলা ছিল, এটা স্যালাড আছে। আমরা খেয়ে শুয়ে পড়বো। এখানে মারাত্মক ঠান্ডা লাগছে, জলের মধ্যে তো খুবই ঠান্ডা লাগছে আমাদের। আমরা খেয়ে শুয়ে পড়বো। সকালে আমরা হাউস বোট ছেড়ে চলে যাব শ্রীনগরে। শ্রীনগর থেকে আমরা কাটরা যাব, কাটরা থেকে বাড়ি ফিরব। গুড মর্নিং সকলকে। আজ 26শে মে 2026, সময় এখন 5:45 বাজে। আমরা এই ঘুম থেকে উঠলাম। আমাদের 6টার মধ্যে এখান থেকে বেরোতে হবে। আমাদের ট্রেন আছে শ্রীনগর থেকে কাটরার। তা আমরা রাতে খুব ঠান্ডা লেগেছে, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর একদম কেউ উঠতে পারছে না এমন অবস্থা। চলুন তাহলে আমাদের এই যাত্রাটা এখানেই শেষ হচ্ছে। এটা শেষ পর্বের শেষ অংশ। এরপরে আমাদের কাশ্মীর ভ্রমণ এখানে সমাপ্ত হচ্ছে। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো নতুনভাবে। ওই দেখুন প্রথম সূর্যের আলোটা ওই সোনমার্গের পাহাড়ের ওপর পড়েছে। এত শীত এখানে, দেখুন জলের মধ্যে থেকে ভাপ উঠছে। এগুলো কুয়াশার মতনই, কিন্তু খুব ঠান্ডা, বরফের মতন। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমাদের শিকারা আমাদেরকে ছেড়ে দেবে গাড়িতে। ওখান থেকে আমরা শ্রীনগরের দিকে উদ্দেশ্যে রওনা দেব। ভালো থাকবেন সকলে, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। মানে এইভাবেই ফ্যামিলি আমরা ঘুরি, কোথাও গেলে একটা করে স্মৃতি হিসাবে এগুলো বানিয়ে রাখি। খুব 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 আনন্দ করলাম আমরা এই ট্যুরে, অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি সাথে।
ভালো থাকবেন, ভালো রাখবেন নিজেকে। আমাদের সব কটা ব্লগ যদি পারেন দেখবেন, আর ভালো লাগলে লাইক করবেন। গুড বাই বাই।